যতদূর চোখ যায় পদ্মা নদীর পাড় জুড়ে শুধু ভাঙনের ক্ষত। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। ইতোমধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তীরবর্তী এলাকার বসতবাড়ি, শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পানির তোড়ে কয়েকদিন আগেই নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার দৌলতপুর চিলমারি ইউনিয়নের উদয়নগর বিজিবি ক্যাম্প। আমরা কোথায় যাবো, কি করে খাবো, আমার তো কোনো পদাই পাচ্ছি না। এই পাড়াটা ঠেকায়নি, মাঠটা এই দেশের ধরেন কৃষি মানুষ করান যে ভাবলি হোক আটকায়নির জন্য তো আমরা অনুরোধ করব। স্থায়ী ব্যবস্থা না নেই বাধার, তাহলে প্রায় 10,000 বাড়িঘর নদীতে ইতিমধ্যে বিলীন হওয়ার হুমকির সম্মুখীন। ভাঙন ভয়াবহ আকার নিয়েছে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা থেকে কলদিয়ার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে। পানির তোড়ে এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। মহেশকুণ্ডী রায়টা নদীরক্ষা বাঁধ, ভারত থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনও পড়েছে হুমকির মুখে। আমার বাড়িঘর ভেটিমাটি যদি উচ্ছ্বান্ত হয়ে যায় তাহলে আমরা কোথায় দাঁড়াবো? সমস্ত বিলীন হয়ে গেছে নদীতে। গরিব মানুষ, আমরা কিছু দাবি চাচ্ছি, আবার বাড়ি বাঁচাবো। আমরা বিভিন্ন সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ করছি, যে বেস্ট পসিবল যেটা ইয়েতে হয় সেই হিসেবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যেগুলো মূল্যবান সম্পদ আছে, মানুষের জানমালের জন্য ক্ষতি না হয় সেই জিনিসগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করছি, এবং যে এলাকাগুলো পানের বরজ বললেন ভেঙে যাচ্ছে সেই এলাকাগুলোতে আমরা অবজারভেশন আছে, যেহেতু পানি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, আমরা ওই এলাকাগুলোতে পানি কমলে আমরা কাজ শুরু করব। বছরের পর বছর ধরে ভাঙনের সর্বস্ব হারিয়ে পথে বসেছে বহু পরিবার, তাই আর কোনো আশ্বাস নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।